নো ব্রিজ নো ভোট আর প্রতিশ্রুতি চাই না, এবার ব্রিজ চাই, না হলে ভোট বয়কট। ব্রিজের দাবিতে ভোট বয়কটের ডাক দিয়ে এলাকায় পড়ল পোস্টার, শুরু রাজনৈতিক চর্চা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের কেশাটাল এলাকার ঘটনা। পঞ্চায়েত ভোটের আগে ব্রিজের দাবিতে ভোট বয়কটের ডাক দিয়ে এহেন পোস্টারকে ঘিরে শোরগোল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের কেশাটাল এলাকায়। কেশাটাল গ্রামের সাথে সংযোগ স্থাপনকারী ভগবন্তপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের চৈতন্যপুরে শিলাবতী নদীর ওপর স্থায়ী ব্রিজ তৈরির দাবিতে এই পোস্টার বলে জানা যায়। পোস্টারে গ্রামবাসী বৃন্দর নাম উল্লেখ করা হলেও তাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুত্তর। পোস্টারে উল্লেখ রয়েছে নো ব্রিজ নো ভোট আর প্রতিশ্রুতি চাই না, এবার ব্রিজ চাই, ভোট বয়কট। আবার কোনো পোস্টারে লেখা রয়েছে অনেক হলো বোকা বানানো, আর নয়, ব্রিজ চাই, ভোট নাও। পোস্টারের নিচে লেখা রয়েছে গ্রামবাসী বৃন্দ। জানা যায়, চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর 1 গ্রাম পঞ্চায়েতের চৈতন্যপুরে শিলাবতী নদী ও চাষিবার এলাকায় কেঠিয়া নদীর ওপর স্থায়ী কংক্রিট ব্রিজ তৈরির দাবি জানিয়ে আসছে চৈতন্যপুর, কেশাটাল সহ একাধিক গ্রামের মানুষ। দীর্ঘ প্রায় 45 বছর ধরে সরকারের কাছে দাবি জানানো হলেও তা বাস্তবে কিছুই হয়নি। এমনকি বর্তমান তৃণমূল সরকারের জামানাতেও স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি থেকে জেলা এবং রাজ্য স্তরে তদবির করেও ব্রিজের দাবি পূরণ হয়নি। ভগবন্তপুর 1 ও ভগবন্তপুর 2 এই 2 গ্রাম পঞ্চায়েতের মাঝ দিয়ে বয়ে গেছে শিলাবতী ও কেঠিয়া নদী। ভগবন্তপুর 2 গ্রাম পঞ্চায়েতের কেশাটাল, কমরপুর, দেউলবেড়িয়া, গদাধরপুর, ভগবন্তপুর, খিরেটি সহ একাধিক গ্রামের সংযোগকারী ভগবন্তপুর 1 গ্রাম পঞ্চায়েতের চৈতন্যপুরে শিলাবতী নদী পারাপারে কাঠের পোল। বর্তমানে এই পোলের ওপর দিয়ে যাতায়াত 2 গ্রাম পঞ্চায়েতের 20 থেকে 25টি গ্রামের বাসিন্দাদের। পাশাপাশি পার্শ্ববর্তী হুগলি জেলার সাথেও সংযোগ রয়েছে চৈতন্যপুরে এই কাঠের পোলের। জানা যায়, ভগবন্তপুর 1 গ্রাম পঞ্চায়েতের চৈতন্যপুর, চাষিবার, ধরমপোতা ও ঘোষকিরা এই 4টি এলাকায় শিলাবতী ও কেঠিয়া নদী পারাপারের জন্য গ্রাম পঞ্চায়েতের তরফে কয়েক বছর আগে লক্ষাধিক টাকা ব্যয়ে 4টি কাঠের সেতু তৈরি করা হলেও তা বিগত বছর 2 আগে বন্যার জলের তোড়ে 3টি সেতু ভেঙে যায়। এখনও তা মেরামত বা নতুন করে তৈরি করার কোনো উদ্যোগও নেওয়া হয়নি। ফলে প্রত্যহ স্কুল, কলেজ থেকে জরুরি পরিষেবা সংক্রান্ত বিভিন্ন পেশার হাজার মানুষের এইসব এলাকার নদী পারাপারের চরম হয়রানির শিকার হতে হয়। বন্যার সময় পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। গ্রামের মানুষ নিজ উদ্যোগে অস্থায়ী সাঁকো বানিয়ে নদী পারাপারের বন্দোবস্ত করে। ভগবন্তপুর 1 গ্রাম পঞ্চায়েতের চৈতন্যপুর ও চাষিবার এলাকায় 2টি স্থায়ী কংক্রিট ব্রিজ তৈরির জন্য বিগত 45 বছর ধরে দাবি জানিয়ে আসছে এলাকাবাসীরা। লিখিত আকারে বিভিন্ন দপ্তরে সেই দাবিপত্র পেশ করা হলেও কোনো কাজের কাজ কিছুই হয়নি। তাই চৈতন্যপুর ও চাষিবার এলাকায় কংক্রিট ব্রিজের দাবিতেই ভোট বয়কটের ডাক দিয়ে এই পোস্টারিং বলে জানাচ্ছেন কেশাটাল, চৈতন্যপুর সহ পার্শ্ববর্তী একাধিক গ্রামের মানুষ। তেমনি ব্রিজের দাবিতে আগাগোড়া প্রশাসনের দরবারে তদবির করা কেশাটাল এলাকার এক বাসিন্দা বলেন, 45 বছর পুরনো তাদের এই ব্রিজের দাবি। ব্রিজের জন্য সয়েল এস্টেট থেকে 4 বার এস্টিমেট হওয়ার পরেও ব্রিজ তৈরির তেমন কোনো উদ্যোগ প্রশাসনের তরফে নজরে আসেনি। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও জেলা প্রশাসন তৎপর নয় বলে অভিযোগ তার। ভোট আসলেই রাজনৈতিক দলগুলি ওই এলাকার মানুষদের প্রতিশ্রুতি দেয় ব্রিজ হবে, কবে হবে কেউ জানে না। সামনে পঞ্চায়েত ভোট, তাই ব্রিজের দাবি জানিয়ে ভোট বয়কটের ডাক দেওয়া হয়েছে। আচ্ছা, এই যে আমাদের গ্রামবাসীদের দাবি, প্রায় 15-16টা গ্রাম আছে, প্রায় 40-50 হাজার লোকের জনবসতি এলাকা, 2টো ব্রিজ আছে, একটা হচ্ছে কেটিয়া খালের উপরে আর একটা হচ্ছে শিলাবতী নদীর উপরে। এটা দীর্ঘ 45 বছর ধরে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, বিগত বাম আমল থেকে আজ অবধি চালিয়ে যাচ্ছি। চতুর্থবার এটা এস্টিমেট হয়েছে এই ব্রিজগুলো করার জন্য। চতুর্থবার এস্টিমেট, লাস্ট যে চতুর্থবার এস্টিমেট হয়েছে সেটা ওই সম্ভবত এটা 19 সালে হয়েছে এস্টিমেটটা। সেই এস্টিমেটটার একটা কপি অ্যাডিশনাল সেক্রেটারি তাকে দিয়েছে না, ওই ডিএমকে দিয়েছে ল্যান্ড অ্যাকুইজিশনের জন্য। 18 একর 83 ডিসিমেল জমি চৈতন্যপুর, চাষিবার আর নিশ্চিন্তপুর 3টে মৌজা 18 একর 83 ডিসিমেল জমি অধিগ্রহণ করতে হবে অ্যাপ্রোচ রোডের জন্য। ব্রিজের টাকা ফাঁকা সবই ইয়ে করা রয়েছে, মানে এস্টিমেট হয়েছে, কিন্তু টাকাটা হেঁটে ধরা হয়নি। ওই অ্যাপ্রোচ রোডের শুধু টাকাটা আসলে তবে ভ্যালুয়েশন চেয়ে পাঠিয়েছে। 3/2/20 থেকে ওই চিঠিটা পড়ে আছে ডিএম এর টেবিলে।
মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের ডিএমের টেবিলে পড়ে আছে, কিন্তু সেটা আজ অবধি কোনো সারা শব্দ নেই। তারপরে লকডাউন পড়ে গেল, লকডাউন পড়ার পর সে একেবারেই মানে কোথায় যে অন্ধ ঘরে চলে গেছে জানি না। তো এই আমাদের বিগত যে ইয়েতে গেল বিধানসভা নির্বাচন, সেই সময় একটা ওই ব্রিজ উন্নয়ন সংগ্রাম কমিটির ব্যানারে একটা পোস্টারিং হয়েছিল, নো ব্রিজ নো ভোট। দীর্ঘদিন ধরে দাবি দেওয়া জানিয়ে আসছি, কিন্তু এটা হচ্ছে না। সামান্য 5 কিলোমিটার রাস্তা উপরে এই ব্রিজ দুটো আছে। আর ভোটের আগে এই পোস্টারিংকে ঘিরে শাসক বিরোধী তরজা শুরু হয়ে গিয়েছে। বিজেপির দাবি, গ্রামবাসীদের দাবি ন্যায্য, তারা তাদের পাশে থেকে আন্দোলন করবে এবং পঞ্চায়েত ভোটে এই ব্রিজের দাবিকে হাতিয়ার করে প্রচারে নামবে। দেখুন, চৈতন্যপুরের যে শিলাবতী নদীর পুল, এই কংক্রিট পুলের দাবি দীর্ঘদিনের দাবি। এর মাঝে পঞ্চায়েত থেকে বা ব্লক প্রশাসন থেকে 3-4 বার কয়েকটি কাঠের পুল করে দেওয়া হয়েছে, কয়েক লক্ষ টাকা শুধুমাত্র অপচয় হয়েছে। বন্যা এসেছে যে পুল ভেঙে নিয়ে চলে গেছে। ওইখানে যে সমস্ত গ্রামবাসীরা, প্রায় 8টা-10টা গ্রামের বাসিন্দাদের হাট বাজার থেকে শুরু করে স্কুল, কলেজ, হসপিটাল সবই হয় আমাদের এই ভগবন্তপুরে আসতে হয়, না হলে ওইদিকে কৃষ্ণপুরে যেতে হয়। তাহলে কি, যেদিকেই যেতে হোক হয় নদী পেরোতে হবে, না হলে খাল পেরোতে হবে। তাহলে পুলটা তাদের যে দাবি, সেই দাবিটা ন্যায়সঙ্গত দাবি। এবং আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গ্রামবাসীদের সাথে আছি, তাদের দাবিকে আমরা মান্যতা দিচ্ছি। এবং আসন্ন যে পঞ্চায়েত ভোট, সেই পঞ্চায়েত ভোটে আমরা ওই দাবি নিয়ে অবশ্যই মাঠে নামবো এবং আন্দোলন করব গ্রামবাসীদেরকে সাথে নিয়ে। অ্যাকচুয়ালি দেখুন, এই যে তৃণমূল সরকার, এই তৃণমূলের সরকারের আমলে ওই পুল হবে এই আশা করাও বৃথা। কারণ এই পুল ওই হবে না, তৃণমূল সরকার ওই পুল করতে পারবে না। এই পুল করতে গেলে ডবল ইঞ্জিন সরকারেরই প্রয়োজন। যখন রাজ্য কেন্দ্রে একই সরকার থাকবে, বিজেপি সরকার থাকবে, তখনই এই পুল করা সম্ভব হবে। অপরদিকে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত থেকে স্থানীয় তৃণমূল নেতারা এই পোস্টারিং এর পিছনে বিজেপির হাত রয়েছে বলে দাবি করেছে। গ্রামবাসীদের নাম করে মানুষকে বিভ্রান্ত করতে বিজেপি এই পোস্টারিং করেছে। মানুষ সরকারের উন্নয়নের সাথে রয়েছে বলে দাবি তাদের। আমাদের সরকার আসার পর থেকে আমাদের ভগবন্তপুর অঞ্চল শুধু নয়, গোটা পশ্চিমবাংলায় আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির ডেভেলপমেন্টের ধারা এত প্রবলভাবে বইছে, সেইটাই বাতাস, সেইটাকে চাপিয়ে দেওয়ার উদ্দেশ্যে বিরোধীরা কোনো রকম চক্রান্ত করে একটা এই ধরনের পোস্টিং করছে। আমাদের পথশ্রী কাজের মধ্য দিয়ে আমরা এখানে ডেভেলপমেন্টের কাজ করছি এবং আমাদেরও আশা, আমরা সরকারে থাকলে আগামী দিনে সংযোগ ব্যবস্থা অর্থাৎ ব্রিজের ব্যাপারটাও আমরা প্রশাসন লেভেলে জানানো হয়েছে, আমরা কাজ করে যাব। কাজের গতিতে আমাদের কোনো রকম বাধা বিপত্তি নেই। এই নির্বাচনের সময় কিছু চাতক পাখি তারা বেরোয়, তাদের মুখোশ এক মুখ এক। তো এই পোস্টারিংটা আমরা বলবো এটা মানুষের দাবি নয়, এটা রাজনৈতিক ফায়দার জন্য বিরোধীরা করেছে। আমরা এটা লক্ষ্য রাখছি, দলও লক্ষ্য রাখছে। তথাপি আমাদের ব্লকে এমএলএ সাহেব এবং ব্লক সভাপতি যথেষ্টভাবে খেয়াল রেখেছেন। সামনে পঞ্চায়েত ভোট, তার আগে ব্রিজের দাবিকে ঘিরে ভোট বয়কটের ডাক দিয়ে এলাকায় পোস্টারিং এর ঘটনায় অস্বস্তিতে শাসক দল, মত রাজনৈতিক মহলের। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি।